ফাল্গুন মাস চলাকালীন এক মুঠো লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন। দেখবেন বাড়ি থেকে বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়ে যাবে এবং সংসারে আসবে প্রচুর সৌভাগ্য। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু ফাল্গুন মাস। আর এই ফাল্গুন মাসে যদি আপনারা বাড়ির এই স্থানে গোপনে ছড়িয়ে দিতে পারেন এক মুঠো লবণ, তাহলে কিন্তু বাড়িতে আসবে প্রচুর সৌভাগ্য এবং এই লবণের মাধ্যমে নেগেটিভ এনার্জি থেকেও মুক্তি পেতে পারেন। হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে প্রত্যেক বাড়িতেই কিন্তু যে সকল গৃহেতে অনাচার বা এমন কোনো কিছু ভুল কাজ করা হয়, সেই সকল গৃহেতেই কিন্তু খুব সহজেই নেতিবাচক শক্তি চলে আসে বা প্রত্যেক ব্যক্তির বাড়িতেই কিন্তু খারাপ শক্তি বা খারাপ নেতিবাচক শক্তি বলে কিছু জিনিস রয়েছে, যা রয়েছে প্রত্যেক বাড়িতেই। আর তার থেকে মুক্তি পেতে এই ফাল্গুন মাসে অবশ্যই এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে, যা আপনাদের জন্যই সৌভাগ্যময় হবে। তার কারণ হচ্ছে লবণ এমন একটি জিনিস যা খারাপ নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষও বলতে পারেন, তা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তার কারণ হচ্ছে লবণের মাধ্যমে এই খারাপ বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি শোষণ করার ক্ষমতা রয়েছে। এই জন্য ফাল্গুন মাসে যদি আপনারা লবণ এই বাড়ির এই স্থানে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বুঝে নেবেন যে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি সারা জীবনের মতো চলে যাবে এবং সৌভাগ্য আপনার বাড়িতেই আসবে। এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে যদি নতুন হন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার চলে আসি মূল বিষয়ে। চলছে কিন্তু ফাল্গুন মাস। আর এই ফাল্গুন মাসের সবথেকে বড় গুরুত্বপূর্ণ যেই কাজটি হচ্ছে, তা হচ্ছে আপনারা যদি বাড়ির এই স্থানে গোপনে, অর্থাৎ সবার চোখের আড়ালে বাড়ির এই স্থানে গৃহস্থ বধূরা যদি এই কাজটি করেন, তাহলে কিন্তু অত্যন্ত মঙ্গলময় হয়। এই জন্য গৃহস্থ বধূরা অবশ্যই করে বাড়ির মঙ্গলের জন্য, আপনার স্বামীর মঙ্গলের জন্য, বাচ্চা কাচ্চার মঙ্গলের জন্য আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। আর সেটি হচ্ছে ফাল্গুন মাসে আপনারা বাড়ির এই স্থানে ছড়িয়ে দিতে পারেন লবণ। তাহলে দেখবেন বাড়ির জন্যই মঙ্গলময় হবে এবং বাড়িতে প্রত্যেক বাড়িতেই কিন্তু অল্প হোক বেশি হোক প্রত্যেক বাড়িতেই অশুভ শক্তি রয়েছে বা খারাপ শক্তি রয়েছে। কিছু মানুষের কুনজরের জন্য আপনার বাড়িতে থেকে হয়তো কোনো দিনও অসুখ বিসুখ যাচ্ছে না বা সারা বছর দুঃখে কষ্টে জীবন যাচ্ছে এবং অশান্তি কলহ এগুলি লেগে আছে। এর থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হচ্ছে এই লবণ, যা একদম খারাপ এনার্জি থেকে মুক্তি দিতে পারে বা বাড়ি থেকে বাস্তুদোষ, নেতিবাচক শক্তি থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এই জন্য এই বিশেষ টোটকাটি আপনারা করতে পারেন ফাল্গুন মাসে, যা বাড়ির জন্যই মঙ্গলময় হবে এবং সংসারের জন্যই মঙ্গলময় হবে। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিন্তু তার জন্য কিছু বিশেষ নিয়ম মানতে হবে। সেগুলি কিন্তু মানার পরেই কিন্তু এই কাজটি আপনারা করতে পারেন ফাল্গুন মাস চলাকালীন। যে কোনো একটি দিন দেখে এই কাজটি করতে পারেন, দেখবেন সংসারের জন্যই মঙ্গলময় হবে। এই ফাল্গুন মাসের মধ্যে আপনারা চাইলে শনিবার বা মঙ্গলবার দিন দেখেও এই কাজটি করতে পারেন। একদমই ঠিকই শুনেছেন, আপনারা চাইলে শনিবার বা মঙ্গলবার দিন দেখেই কাজটি করলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই জন্য আপনারা যে কোনো মঙ্গলবার দিন দেখে বা শনিবার দিন দেখে এই কাজটি করবেন। অর্থাৎ যেই দিন এই কাজটি করবেন বা এই ফাল্গুন মাস চলাকালীন যে কোনো যদি মঙ্গলবারে এই কাজটি করতে চান, তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাদের যেই নিয়মগুলি মেনে চলতে হবে, সেগুলি হচ্ছে আপনারা যেই দিন এই কাজটি করবেন সেই দিন কিন্তু খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে যেতে হবে এবং চান সেরে শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই করে কিন্তু পূজা পাঠ করে নেবেন সকালের।
তারপরেই কিন্তু আপনারা এই কাজটি চাইলে করতে পারেন সবার চোখের আড়ালে। হ্যাঁ বন্ধুরা, যেন না এই কাজটি করার সময় কারোর নজরে পড়ে, না হলে কিন্তু কোনো ফলদায়ী পাবেন না। সবার চোখের আড়ালেই এই কাজটি করবেন। আর তা হচ্ছে, আপনারা পূজা পাঠ সম্পূর্ণ করা হয়ে গেলে অবশ্যই করে একটি লবণের পাত্র নেবেন। যে কোনো একটি পাত্র নিয়ে নেবেন, তার মধ্যেও কিন্তু একটি লবণ কিনে রাখবেন। অবশ্যই করে নতুন একটি লবণের প্যাকেট কিনে রাখবেন। রান্নাঘরের লবণ হলে হবে না, অবশ্যই একটি লবণ কিনে রাখবেন। সেই পাত্রর মধ্যে লবণটি দিয়ে দেবেন। তারপরেই কিন্তু সেই পাত্রটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির ঘরেতে। ঘরে যাওয়ার পরে যে কোনো একটি ঘরের 4টি কোণার মধ্যে একটি কোণাতে সেই লবণের পাত্রটি রেখে দেবেন। আর সেই লবণের পাত্রটি আপনারা যদি মঙ্গলবার দিন দেখে করেন, অর্থাৎ সকালবেলা যদি সেই লবণের পাত্রটি আপনাদের ঘরের কোণায় রাখেন, তাহলে কিন্তু সেটি সারা রাতের জন্যই রাখতে হবে। এবং তার পরের দিনেই কিন্তু সেই লবণের পাত্রটি নিয়ে সেই লবণটি বাইরের কোথাও জলে ফেলে আসবেন এবং পাত্রটি পরিষ্কার করে আবার নিয়ে রেখে দেবেন আপনাদের বাড়ির স্থানে। হ্যাঁ বন্ধুরা, আর এই কাজটি যদি করতে পারেন, তাহলে কিন্তু সেই লবণটি রাখার মাধ্যমে আপনাদের বাড়িতে যত নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ আছে তা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। এই জন্য এই কাজটি ফাল্গুন মাসে করা অত্যন্ত প্রয়োজনীয়। আর অবশ্যই করে মঙ্গলবার দিন দেখে বা শনিবার দিন দেখেই করবেন কাজটি, তাহলে বেশি ফলদায়ী পাবেন। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, এই কাজটি যেই দিন করবেন, আপনারা কিন্তু অবশ্যই করে সেই দিন নিরামিষ খাবারই আহার করবেন। ভুল করেও আমিষ খাবার সেই দিন খাবেন না, না হলে কিন্তু কোনো ফলদায়ী পাবেন না। অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন, তারপরেই এই শুভ কাজটি করবেন সবার চোখের আড়ালে। আর এই কাজটি যদি সবার চোখের আড়ালে করতে পারেন, তাহলে কিন্তু বাড়ি থেকে একেবারে সারা জীবনের মতো নেগেটিভ এনার্জি বাস্তু দোষ চলে যাবে এবং বাড়িতে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। এই জন্য অবশ্যই করে ফাল্গুন মাসের সর্বশ্রেষ্ঠ কাজ এই লবণের মাধ্যমে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার উপায়। এই জন্য গৃহস্থ বধূরা এই কাজটি করতে পারেন এবং যে সকল ব্যক্তি আছে তারাও করতে পারেন। কিন্তু বাড়ির ব্যক্তিদের চোখের আড়ালেই কিন্তু যে ব্যক্তি এই কাজটি করবেন, তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সবার চোখের আড়ালেই এই কাজটি করবেন, যেন না কেউ এই কাজটি করার সময় দেখা পায়। ঠিকই শুনেছেন, এই জন্য অবশ্যই করে আপনারা সবার নজরের আড়ালেই এই কাজটি করবেন। এই কাজটি করার সাথে সাথে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং বাড়িতে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।